আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইতিমধ্যে আমরা 32টি হাদিস 32টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে 33 নম্বর ভিডিও। 33 নম্বর ভিডিওর ভিতরে আমরা একটি মাত্র হাদিস নিয়ে আলোচনা করব এবং হাদিসের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলটাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসগুলো নিয়ে শেয়ার করি এবং সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করছি। আজকে মুনতাকাবুল হাদিসের আমাদের আজকের ঈমান যে চ্যাপ্টারটা রয়েছে, ঈমান যে শাখাটা রয়েছে, এই শাখাটা থেকে আমরা আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু আমরা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আল্লাহ তাআলার রাসূল। যে কোনো বান্দা অন্তর দ্বারা এই কালেমার প্রতি ইয়াকিন করিয়া আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করিবে, অবশ্যই এই কালেমা শাহাদাত তাহার জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন হইতে আড়াল হইয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলার রাসূল। যে কোনো বান্দা এই অন্তরে দ্বারা এই অন্তর দিয়ে এই কালেমার প্রতি ইয়াকিন করিয়া আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করিবে। এই ইয়াকিন, আল্লাহ তাআলা যে পৃথিবীতে আছেন, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী বা রাসূল, এটা মনের ভিতরে যে বিশ্বাস, ইয়াকিন নিয়ে সে যাবে। কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন হইতে সে আড়াল হইয়া যাবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। এক রাওয়ায়াতে আছে, যে ব্যক্তি এই দুটি বিষয় আল্লাহ তাআলার একাত্ম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এর সাক্ষ্য লইয়া আল্লাহ তাআলার সহিত কিয়ামতের দিন সাক্ষাৎ করিবে, তাহাকে বেহেশতে দাখিল করা হইবে। তার অন্য একটা হাদিসে আসছে হচ্ছে যে দুটি বিষয়, যেটা হচ্ছে আল্লাহ তাআলার একাত্ম, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছেন এটা বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করা, এবং মনে প্রাণে বিশ্বাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। তার মাধ্যমে যে বাণীগুলো এসেছে, যে নিয়মকানুনগুলো এসেছে, এগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমাদের জীবনে আমরা আমল করি। এই বিশ্বাসটা নিয়ে সে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন হাজির হবে, এই বিশ্বাসটা নিয়ে আল্লাহ তাআলা তাকে কি বলছে? বেহেশতে দাখিল করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বেহেশতে দাখিল করিবে। চাই তাহার আমলনামায় যত গুনাহই থাকুক না কেন, বলতেছে যে সুবহানাল্লাহ, বলতেছে যে তার আমলে যত গুনাহই থাকুক না কেন, যে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, নিজ গুণে ক্ষমা করে দিয়ে তাকে কি করবেন? জান্নাত দান করিবেন। এই হাদিসটির ব্যাখ্যা হচ্ছে, ফায়দা হচ্ছে, হাদিস ব্যাখ্যাকারগণ অন্যান্য হাদিসের আলোকে এই হাদিসেও এই ধরনের অন্যান্য হাদিস সমূহের ব্যাখ্যা এরূপ করেন যে ব্যক্তি উভয় শাহাদাত অর্থাৎ আল্লাহ তাআলার একাত্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য লইয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছিবে, তাহার আমলনামায় যদি গুনাহ থাকিও তবু আল্লাহ তাআলা তাহাকে অবশ্যই বেহেশতে দাখিল করিবেন। যদি গুনাহ থাকে, গুনাহ বলতে এখানে ছোট ছোট গুনাহগুলো, পাপগুলো রয়েছে, এগুলোর কথা বলা হয়েছে। আপনি বড় বড় বা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন, আল্লাহ তাআলাতে অন্যায় করেছেন, তাহলে তো এটা তো আপনার ঈমানে নাই। ঈমানের সত্য হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে আপনার মূলত ঈমান। ঈমান যদি না থাকে তাহলে তো আপনারা অন্য যে পাপগুলো করেছেন, তাহলে এগুলো তো কোনো কাজে আসবে না, কোনো কিছু হবে না, কোনো আমলে আপনার কাজে আসবে না যদি আপনার ঈমানে না থাকে। হয় আপন মেহরবানিতে ক্ষমা করিয়া দিয়া অথবা গুনাহের শাস্তি দান করিয়া। এটা আসছে হচ্ছে মারেফুল হাদিস গ্রন্থে আসছে। তো আপনি যে পাপগুলো করেছেন, গুনাহ করেছেন, ভুল করেছেন, আল্লাহ তাআলা চাইলে এগুলো আপনাকে নিজ গুণে ক্ষমা করে দিতে পারেন, না হয় আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে শাস্তি দিতে পারেন, শাস্তি দিয়ে আপনাকে বেহেশত দান করবেন। একমাত্র কি কারণে? ঈমানের কারণে।
কারণ আপনার ভিতরে ঈমান আছে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস রেখেছেন এবং আল্লাহ তাআলার হুকুম হাকুম বিধিবিধানগুলো মেনে চলছেন, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাতগুলো আমল করছেন, সেই অনুযায়ী আল্লাহ তাআলা চাইলে আপনাকে সকল গুনাহ মাফ করে দিতে পারেন। সেজন্য আপনি বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার নিকট তাওবা করব, আমাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করব, যে অন্যায়গুলো করেছি, যে ভুলগুলো করেছি, এটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, যাতে আর এই পাপটি আমার দ্বারা না হয়, এই গুনাহটি আমার দ্বারা না হয়, এটা থেকে ফিরে আসবো। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে এবং ক্ষমা চাইতে হবে সব সময়। তাহলে আল্লাহ তাআলা আমাদের পিছনের গুলাগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে ভালো পথে পরিচালিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।